প্রতিদিন সংসার খরচ থেকে 20 টাকা 30 টাকা সঞ্চয় করে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করা যায় তার একটা দারুণ উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু সেই সঞ্চয়ের ভিডিও। আসলে সঞ্চয়ের ভিডিও করতে না আমার বেশ ভালো লাগে, কারণ সংসারের যদি আর্থিক উন্নতি করতে হয় তাহলে কিন্তু সঞ্চয় করতেই হবে। তাই আমি প্রতিদিন সাধারণতভাবে সঞ্চয়ের ভিডিওটা করতে বেশ ভালো লাগে এবং তোমাদের কাছে তুলে ধরারও সবসময় চেষ্টা করি। আর তার আগে বলি, তেঁতুল গাছে দেখেছো কত সুন্দর ফুল এসেছে। আমি না কোনোদিন তেঁতুল গাছে ফুল আসতে দেখিনি, সবসময় তেঁতুল গাছে যখন তাকিয়েছি গাছে তেঁতুলই হতে দেখেছি। এবার এই ফুলটা দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে চলে এসেছি দেখো পুকুর পাড়ের গাছগুলোকে ঠিক করতে। এই গাছগুলো না যে পাশটাতে ছিল ও পাশে আমার দেওর মুরগির খাঁচা তৈরি করেছে, সেটা তো তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে কি করছে বলো তো, তাই এই টবগুলোকে পুকুরের পাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি, যাতে ছেলেমেয়েরা যাতে ওপাশে না যায়, পুকুরে পড়ারও ভয় থাকলো না, আর গাছগুলো এভাবে সুন্দর করে দেওয়া থাকলো, দেখতেও বেশ ভালো লাগবে। আর এখানে বেশিরভাগই না লঙ্কা গাছ, আর ওদিকে যেহেতু গাছগুলো সাজিয়ে রেখেছি, এদিকে আবার ইটগুলোকেও গুছিয়ে ফেলছি। আসলে আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী, সংসারের কাজ সঙ্গে সঙ্গে কিন্তু বাইরের এই টুকিটাকি কাজগুলো করতেই হয়, কারণ আমরা গ্রামে থাকি। গ্রামে সাধারণতভাবে এই কাজগুলো একটু বেশি থাকে। শহর অঞ্চলে দেখবা এই সমস্ত কাঠ কুটোর সাধারণতভাবে কাজটা খুবই কম থাকে। আমাদের গ্রামের লোকেদের কিন্তু এইগুলো করতেই হয়, কাঠ জোগাড় করে রাখা, এই যে সংসারের আর বিভিন্ন রকম এই যে সবজি চাষ করা, এগুলো মোটামুটি কিন্তু আমরা করেই থাকি। যাই হোক, অনেকটাই বকবক করলাম তোমাদের সাথে, তার সঙ্গে কিন্তু ঘরের সংসারের সমস্ত কাজই শেয়ার করব। আর বলবো, ওই যে ভিডিও শুরুতে বললাম, মাত্র 20 টাকা 30 টাকা সঞ্চয় করে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করা যায়। আসলে কি বলতো, 20 টাকাটা না শুনতে মনে হয় কি মাত্র 20 টাকা, আবার ওই অনেকে কি করে মাত্র 20 টাকা সঞ্চয় করে আবার কীভাবে লক্ষ টাকা হয়, মাত্র 30 টাকা সঞ্চয় করলে আবার লক্ষ টাকা হয় কি না, এ নিয়ে না অনেকের একটা হাস্যকর প্রশ্ন থাকতেই পারে। কিন্তু ওই 20 টাকায় যে একটা সময় লক্ষ টাকায় পরিণত হতে পারে সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না। আমাদের হাতে সাধারণতভাবে 20 টাকা আসলে ভাবি এই 20 টাকা রেখে কি আর সঞ্চয় করব। কিন্তু না, ওই 20 টাকাটায় যদি তুমি একটা প্রসেস অনুযায়ী সুন্দরভাবে সঞ্চয় করতে শেখো না, তাহলে দেখবে মাসের শেষে তুমি অনেকটা টাকা সঞ্চয় করে ফেলেছো। হ্যাঁ, বড় রকম অ্যামাউন্ট একবারে হবে না, কিন্তু সেটা হতে আর কতদিন বাকি, হয়তো 1 বছরে হয়নি, 5 বছরে হবে। এটা হওয়া তো অসম্ভব বলে কিছু হতে পারে না। চলো আজকে এই যে খাতা কলম নিয়ে বসে পড়েছি তোমাদের এই লক্ষ টাকার হিসেব বোঝানোর একটা প্রসেস নিয়ে। এই যে দেখো, আমি লিখে ফেলেছি, প্রতিদিন 20 টাকা সঞ্চয় করে যদি তুমি রাখো তাহলে সপ্তাহে হয় 140 টাকা, মাত্র কিন্তু সপ্তাহে 140 টাকা। আর এই 20 টাকা যদি 365 দিন তুমি সঞ্চয় করো, অর্থাৎ 1 বছর, তাতে কিন্তু তোমার হবে 7,300 টাকা। এবার তুমি মনে করতে পারো এই 7,300 টাকা থেকে কি করে লক্ষ টাকা হয়। লক্ষ টাকা হতে কিন্তু একটু সময় লাগে, কারণ অ্যামাউন্টটা তো তোমার কম, 20 টাকা। এটা তো একদিনের মধ্যে লক্ষ টাকা পরিণত করতে পারে না, কারণ এটা লটারি না, এটা তো একটা বাস্তব। এই বাস্তবটা একটু দীর্ঘ সময় লাগবে, কিন্তু যেটা সঞ্চয় হলে তোমার মনে খুব আনন্দ হবে। কি বলো তো, এই যে 20 টাকাটা যখন তুমি প্রায় 5 বছরের কাছাকাছি সঞ্চয় করে ফেলবে না, তখন কিন্তু তোমার এই টাকাটা প্রায় 36,000 টাকার কাছাকাছি পৌঁছে যাবে। আর তুমি যদি 30 টাকা করে রাখো, তাহলে 7 দিনে হয় মানে 210 টাকা, অর্থাৎ 1 সপ্তাহে তোমার 210 টাকা হয়। আর এই 30 টাকা যদি 365 দিন তুমি সঞ্চয় করো, তাহলে হয় 10,550 টাকা, প্রায় 11,000 টাকার কাছাকাছি। এটা কিন্তু আমি 1 বছরের হিসেব বললাম। এবার এই 10,000 বা 11,000 এই টাকাটা যদি তুমি 5 বছর রাখো, তাহলে হবে তোমার 55,000 টাকা।
এবার একটা কথা বলি, তুমি যে প্রথম বছরে 11,000 টাকা সঞ্চয় করেছো, সেটা যখন পরের বছর আস্তে আস্তে তোমার কিন্তু ওটা প্রায় সেভিংসে রাখলে 5% কি 4% সুদ পাবে, তোমার প্রায় 11,500 টাকা হয়ে যাবে। তুমি পরের বছর যে আবার 11,000 টাকা সঞ্চয় করছো, সেই 11,000 আর তোমার এই জমানো 11,500 টাকা, সেটা কিন্তু টোটাল যোগ করলে প্রায় 22,500 টাকার কাছাকাছি হয়ে যাবে। এইটা যখন তুমি তৃতীয় বছরে তুলবে, তখন কিন্তু আবার সেটা বেড়ে গিয়ে তোমার প্রায় 23,000 টাকার কাছাকাছি হবে। আবার সেই বছরের তোমার 11,000 টাকা, এইভাবে কিন্তু অ্যাড হতে হতে এই যে চক্রবৃদ্ধিতে তোমার কিন্তু টাকার পরিমাণ আস্তে 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 বাড়তেই থাকবে। এমনিতে তুমি আসল টাকা 55,000 টাকা 5 বছরে সঞ্চয় করছো, আর তোমার যে সুদগুলো আসছে এতেও কিন্তু জুড়তে জুড়তে দেখা গেল তোমার ওই 60,000 টাকা প্রায় 1,00,000 টাকায় পৌঁছে যাবে। আমি কিন্তু এই লক্ষ টাকার কথাই বলেছি, কারণ 1,00,000 টাকা সঞ্চয় করতে একটু সময় লাগে। তুমি তো বাইরের কাজ করে বা টিউশনি বাড়িতে বসিয়ে পড়ালে বা বাইরের অন্য কোনো কাজের উৎস থাকলে তাহলে তোমার এই দীর্ঘ বছরটা লাগবে না, হয়তো 5 বছরটা অনেকটা সময়, এই দীর্ঘ বছরটা লাগবে না। কিন্তু তুমি যদি ওই 20 টাকা থেকে শুরু করো, তাহলে তোমার এই লক্ষ টাকার পৌঁছানোর যে প্রসেসটা, সেটা আমি সম্পূর্ণরূপে তোমাকে একেবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এবার এই তোমার এই টাকাটা তোমার তো চলছে, প্রতিদিন তুমি 20 টাকা করে সঞ্চয় করছো বা 30 টাকা করে সঞ্চয় করছো, তোমার যে এইভাবে চলছে, এই যে চলতে 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 এই টাকাটা তোমার পাশাপাশি সঞ্চয় হচ্ছে। এবার তুমি যদি চাও যে তুমি তোমার টাকার পরিমাণটাকে আর একটু বাড়াবে, 30 টাকা আছে সেটাকে তুমি 40 টাকা করবে, বা পরের বছর বা সেখান থেকে শুরু করবে 50 টাকা করে, এই যে তুমি একটু একটু করে যে টাকাটা বাড়ানোর চেষ্টা করবে, তখন দেখবে অটোমেটিক তোমার ওই টাকাটা 1,00,000 টাকা না, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। হ্যাঁ, ওই একই কথা বারবার বলছি, এটা একটা দীর্ঘ প্রসেস। তুমি যদি টাকার পরিমাণ মানে সঞ্চয়ের পরিমাণটা যদি তুমি বাড়াও, তাহলে তোমার ওদিকে সঞ্চয় কিন্তু ধীরে ধীরে অনেকটা বাড়বে। যখন তুমি দেখছো যে 20 টাকা রাখছি, যে না পরের মাসে আমি 30 টাকা রাখতে পেরেছি, তখন তুমি আরেকটু চেষ্টা করবে যে তার পরের মাসে 40 টাকা সঞ্চয় করা, তার পরের মাসে 50 টাকা। এইভাবে তুমি যখন নিজের টাকার মানে সঞ্চয়ের পরিমাণটা তুমি এক এক ধাপ করে যে বাড়াচ্ছ, এটা বাড়াতে বাড়াতেও কিন্তু তোমার ওই টাকাটা বেশি জমে যাচ্ছে, তখন তুমিও বুঝতে পারবে না, তোমার অজান্তেই তুমি লক্ষ টাকা সঞ্চয় করে নিয়েছো। আমি বারবার বলছি, এটা দীর্ঘ বছরের মানে একটা প্রসেস, এটা হতে হয়তো সময় বেশি লাগবে, কারণ টাকার অ্যামাউন্টও তোমাকে তো ভাবতে হবে, 30 টাকা বা 20 টাকা সেইটা তোমাকে ভাবতে হবে। সেই হিসেবেই আমি এটা বলছি, মানে 20 টাকা 30 টাকা এই একটা অ্যামাউন্ট হিসেবেই বলছি, কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে 20 টাকা বা 30 টাকায় তেমন কিছু জিনিস কিন্তু হয় না, মানে দাম, জিনিসের তো দাম বেড়েছে না, সেইখানে হিসাব করেই বললেই আমি কিন্তু এটা তোমাদেরকে বললাম। এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেসের কাজ। তুমি যখন এই টাকাটাও 20 টাকা দিয়ে শুরু করবে না বা 30 টাকা দিয়ে যখন শুরু করবে না, তখন দেখবে তোমার অটোমেটিক যখন ওইদিকে যে সঞ্চয় হবে তুমি দেখতে পাচ্ছ, তখন দেখবে তোমার মনের মধ্যে মনে হবে কি আমি আরেকটু টাকা সঞ্চয় করে রাখি, সংসার খরচটাকে একটু নিয়ন্ত্রণ করি, তাহলে তোমারও দেখবে টাকাটার পরিমাণটা তুমি বাঁচাতে পারছো। এটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে, এটা এই বুদ্ধিটা তোমাকে খাটাতে হবে, কারণ এই যে তোমার অজান্তে যে তুমি টাকাটা সঞ্চয় করছো, সেটা কিন্তু একটা সময় অনেকটা টাকায় পরিণত হয়ে যাবে, তাই না? এই যে তুমি বছরের শেষেই যখন 11,000 টাকা জমে আসবে, তখন দেখলে নিজেই অবাক হয়ে যাবে যে কীভাবে 20 টাকা সঞ্চয় করতে করতে বা 30 টাকা সঞ্চয় করতে করতে কবে আমার 11,000 টাকা যদি তুমি নিজেই বুঝতে পারবে না। এই জন্য আমি বললাম আজকে থেকেই শুরু করো, তাহলে দেখবে একদিন তুমি সফলতা অর্জন করে ফেলেছো, তুমি নিজেও বুঝতে পারবে না। অনেক কথাই বললাম, যদি কথার মধ্যে কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে ধরিয়ে দিও, কারণ আমি তো মানুষ, আমি আমার মতন করে কথাগুলো বলে যাই, হয়তো একটু আধটু ভুল হয়ে যেতেই পারে, সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি আর তার সঙ্গে বলছি, আজকের নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকো, কারণ তোমরা না থাকলে আজকে আমি এটুকুনি পথও
এগিয়ে আসতে পারতাম না। আর এই যে ভিডিওগুলো করি, আমি কিন্তু অনেক দিদিভাইয়ের ভিডিও দেখি, তাদের দেখেই কিন্তু এই আইডিয়াগুলো আমি নিতে পারি, আর সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা শেয়ার করি একদম বাস্তবের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। যদি একটু ভুল হয়, ওই যে বারবার বলছি, ক্ষমা করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন আসি, টাটা।